ভেবেছিল বিয়েটা ভালো হলে তিতিরকে টপকে যেতে পারবে, কিন্তু সেখানেও বুঝি হেরে গেল মালবিকা। তিতিরের জ্যাঠতুতো দিদি, ছোটবেলায় বাপ মা হারা তিতির তাদের বাড়িতেই মানুষ। অথচ বরাবর সে দেখেছে বাড়ির অনুষ্ঠান হোক বা বাইরে তিতিরকে নিয়েই মাতামাতি সবার। মালবিকার দিকে কেউ ফিরেও তাকায় না। অথচ মালবিকা, তার মনের হদিশ কে রেখেছে? বারবার শুধু তার মনে হয় একটু ভালোবাসা সেও কি পেতে পারে না? অথচ সে গৃহকর্ম নিপুণা, সংসারী। ডিম ভাজা থেকে মাংস অবধি তার অবাধ গতি। বাজার দোকানে পটু, পড়াশোনাতেও মন্দ নয়। শুধু তিতির সবকিছুতে একটু বেশি ভালো। কেবল মালবিকা নয়, মালবিকার মা রূপকথারও এই বিষয়টা নিয়ে সমস্যা ছিল। কিন্তু বিকাশবাবু ভদ্রলোক, এক কথার মানুষ। স্ত্রী সন্তানের উষ্মায় কান দিয়ে নিজের ভ্রাতুষ্পুত্রীকে বঞ্চিত করবেন এমন মানুষ নন। কাজেই দুজনে বরাবর একই স্কুলে পড়েছে। এমন নয় যে মালবিকা পড়াশোনায় একেবারেই ভালো ছিল না, কিন্তু ব্যাপারটা হলো তিতির সব কিছুতে এতটাই এগিয়ে যে মালবিকার গুণগুলো তার সামনে বারবার নিষ্প্রভ হয়ে গেছে। পড়াশোনা, আঁকা, সবেতেই। স্কুলের শিক্ষিকারা তাকে কতবার তিতিরের উদাহরণ দিয়েছে। ভেতরে ভেতরে হিংসায় জ্বলে গেল, মুখে কখনো প্রকাশ করতে পারে না মালবিকা। পারা কি আর যায়? নিজের বোনকে হিংসে করা তো মানুষের চোখে অন্যায়, কিন্তু বুকের ভেতরকার চাপা ক্ষোভে মলম পড়ে কই? অনুষ্ঠান বাড়িতে সেই একই গল্প। আত্মীয় স্বজনরা তিতিরের নরম ব্যবহার, শান্ত স্বভাবের প্রশংসায় পঞ্চমুখ। বিকাশবাবু ভাইজির এহেন কৃতিত্বে গদগদ হয়ে পড়তেন। নিজের মেয়ের মনের জটিল অলিগলির সন্ধান তার জানা ছিল না, জানার চেষ্টাও করেননি কোনোদিন। বরং সবার সামনে ডেকে আদর করে বলতেন, তুই হলি আমার ঘরের লক্ষ্মী রে মা। মাঝে মধ্যে মালবিকা ভেবে পেত না কে বাবার আপন, সে তার নিজের রক্ত নাকি মৃত ভাইয়ের কন্যা। আত্মজাকে ছেড়ে ওই মেয়েকে কিভাবে এতখানি ভালোবাসতে পারি বাবা? বিয়ের সময় কিন্তু খেলাটা ঘুরে গেল। তখন সবাই গৃহকর্ম নিপুণা, সুন্দরী, নম্র স্বভাবের পাশাপাশি বাবার প্রদেয় টাকার অঙ্কটাও যাচাই করে নিতে লাগলো। কিন্তু সেই অঙ্কে ঢুকতে গিয়ে বেমালুম ফেল করে গেল তিতির। কিন্তু এই প্রথমবার ডিস্টিংশন নিয়ে পাশ করে গেল মালবিকা। প্রচুর ভূ সম্পত্তির মালিকের বড় চাকুরে সুদর্শন একমাত্র ছেলের সঙ্গে মোটা পণের বিনিময়ে বিয়ে স্থির হলো তার। এই প্রথম আপন রক্ত জিতে গেল। চোখের জলে অভিমানে রূপকথা আদায় করলেন শ্রেষ্ঠ জামাই। এক কথায় বলতে গেলে মোটা অঙ্কের মূল্য চুকিয়ে মেয়ের জন্য দামি জামাই কিনলেন বিকাশবাবু। ছোট থেকে মেয়ের জন্য একটু একটু করে গয়না বানিয়েছিলেন রূপকথা। তাছাড়া শাশুড়ির সাবেকি গয়নার বাক্স পুরোটাই তার কাছে। কাজেই একটিমাত্র মেয়েকে সোনায় মুড়ে দিতে অসুবিধে হলো না। দামি বেনারসি অঙ্গ জড়িয়ে এক মাথা সিঁদুর পরে স্বামীর গর্বে গর্বিণী মালবিকা আধুনিক পদ্ধতিতে সাজানো গোছানো 3 তলা বাড়িতে সংসার করতে চলে গেল। এই প্রথম সমস্ত আত্মীয় স্বজন তিতিরকে ফেলে তার রূপ আর ভাগ্যের প্রশংসা করল। গর্বে আনন্দে মনটা ভরে উঠল তার। মালবিকার পিসি দিদা শাড়ি পরা তিতিরের থুতনিটা নেড়ে দিয়ে বললেন, শুধু সুন্দরী আর গুণবতী হলেই চলে না রে দিদি ভাই, ভাগ্য থাকতে হয়। এই দেখ না আমাদের মালবিকা দিদিকে, ভাগ্য না থাকলে এমন বড় ঘরে বিয়ে হয়? জামাইকেই তো দেখলুম, যেমন সুদর্শন তেমন নম্র ভদ্র ব্যবহার। তোকে নিয়েই চিনতে হয়। বয়স তো বাড়ছে, কি যে হবে। শুনে মালবিকার হাসিটা আরো চওড়া হয়। এত চেষ্টার পর এতদিনে সে তিতিরকে মাথ দিতে পেরেছে। অলক্ষ্যে হাসে আর একজনও, কিন্তু প্রকাশ্যে পিসি ঠাকুমার মুখের উপর কিছু বলে না তিতির। ওই যে ভদ্র মেয়ের তকমা আছে গায়ে। কিন্তু মনে মনে অনেক কিছুই বলে সে। ভাগ্য নয় ঠাকুমা, অর্থই কথা বলে। অর্থের জোরেই জ্যাঠামশাই দিদির জন্য ভাগ্য কিনে আনেন।
আর তার ভাগ্যের চাকা এগোনোর আগেই থমকে যায়। সুদীপের কথা মনে পড়ে। দীর্ঘ 6 মাস প্রেমের পর যখন জানতে পেরেছিল সে জ্যাঠাজেঠির সংসারে মানুষ, বিয়ের পর তেমন কিছুই পাবে না, তখনই প্রেমের ভূত মাথা থেকে বেরিয়ে যায়। কয়েকদিনের মধ্যেই মৌমিতার সঙ্গে প্রেমের বাঁধনে জড়িয়ে পড়ে সে। যেদিন প্রথমে দুজনকে হাসতে হাসতে একটা রোল ভাগ করে খেতে দেখেছিল, সেদিন ঘরে এসে দরজা বন্ধ করে খুব কেঁদেছিল তিতির। সময় লেগেছে, নিজেকে সামলে নিয়েছে সে। বুঝেছে প্রেম ভালোবাসা তার মতো মেয়ের জন্য নয়। অষ্টমঙ্গলায় ঘনিষ্ঠ আত্মীয় স্বজনেরা আসে। মেয়ে জামাইয়ের অনারে রূপকথা প্রচুর আয়োজন করেছেন। মাছ, মাংস, মিষ্টি থরে থরে সাজানো থাকে কিচেনের স্ল্যাবে। পরিবেশনের দায়িত্বে থাকতে হয় তিতিরকে। গাড়ি চেপে স্বামীকে সঙ্গে করে শাড়ি গয়নায় ঝলমলিয়ে মালবিকা এসে হাজির হয়। সবার নজর আজ তার দিকে। এতদিনে রানীর আসনে বসেছে সে। তার পাশে দাঁড়ানো তিতিরকে আজ বড় বেশি ম্লান লাগে। দেখা যায় সবাই কম বেশি তিতিরের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কিন্তু বিকাশবাবুর হাজারো অনুরোধেও কাউকেই পাত্র খুঁজে আনার তাগিদ নিতে দেখা যায় না। এতদিনে নিজের সঙ্গে লড়াই শুরু হয় তিতিরের, কিন্তু সবটাই চলে গোপনে। এতদিন পড়াশোনা করছিল সে চাকরি পাওয়ার জন্য, এবার যেন সে নিজেকে একেবারে নিংড়ে দিতে থাকে। দিন রাত এক করে পড়ার ফলও পায় বছর 2 মধ্যে। ওয়েস্ট বেঙ্গলের সেরা পরীক্ষা WBCS এসে প্রথম স্থানাধিকারী হিসেবে নাম ওঠে তিতিরে। আত্মীয় স্বজনের ফোন আসা শুরু হয়। যোগ্য তিতিরকে সবাই প্রশংসায় ভরিয়ে দিতে থাকে। গর্বে আনন্দে বিকাশবাবুর চোখে জল। ভাইয়ের কাছে করা প্রতিজ্ঞা রাখতে পেরেছেন তিনি। এতদিনে তার ভাইজি হয়ে উঠেছে দেশের এক। খবরটা পেয়ে মালবিকা চমকে উঠল। এমনটা তো হওয়ার কথা ছিল না। নিজের সাদামাটা চাকরি আর বরের চৌলসে সংসার নিয়ে ভালোই ছিল সে, কিন্তু আবারও কাটার খোঁজা কেন রক্তাক্ত করে তাকে? বাবা যখন উচ্ছ্বসিত স্বরে ফোনের ও প্রান্ত থেকে খবরটা দিয়ে জানালো আজ পার্টি রাখছে তিতিরের অনারে, শুভ্রকে নিয়ে যেন অবশ্যই আসে, তখনই বুকটা পুড়ে গেল তার। শুভ্রকে নিয়ে কেন যাবে সে? কেন তিতিরের উজ্জ্বলে নিজেকে শেখবে সে? কিন্তু উপায় আর কি? শুভ্র ফোন করে বলল আজ সে তাড়াতাড়ি ফিরবে। যাওয়ার ইচ্ছে না থাকলেও যেতে হবে তাকে, নইলে হয়তো শুভ্র ভেবে বসবে ছোট বোনের প্রতি হিংসায়। আত্মীয় স্বজনরাও কথা বলার বিষয় পেয়ে যাবে। হয়তো একসময় শুভ্র বলবে ছোট হলেও তিতির মালবিকার চেয়ে সেরা। দীর্ঘশ্বাস ফেলে বাক্স থেকে লিপস্টিকটা তুলে নেয় সে। ফাইনাল টাচ দিতে দিতে ভাবে, পিসি ঠাকুমা বিয়ের দিন কি যেন বলেছিল? ভাগ্য থাকতে হয়। হ্যাঁ তো, আজ ভাগ্য তিতিরকে রানীর আসনে বসিয়েছে। হিংসে করে সে কি করবে? শেষ হলো আজকের গল্প ভাগ্য। কলমে অনিন্দিতা। গল্পটি সংগৃহীত হয়েছে মন কেমনের ডাক বাক্স অনিন্দিতা পেজ থেকে।